স্ট্রাকচারাল পার্টটুকু লোহা দিয়ে তৈরি করা, আর এদিকে ঝালাইটা হচ্ছে। এই বেদিতেই মা দুর্গার অবস্থান, এরকম একটা টোটাল গ্লোব। ওটা তো সকালে এলে সকালের মতো দেখতে পাবেন, দুপুরে এলে দুপুরের মতো দেখতে পাবেন, সন্ধ্যার সময় দেখতে পাবেন। 2-5 সেকেন্ডের ভিতরেই একটা চেঞ্জ হবে। যেই মায়ের পুজো আমরা বছরে 5টা দিন করে থাকি, সেই মা আজ আমাদের এই সমাজেই নির্যাতিত। 10 মাস 10 দিন পেটে ধরে আমাদের জন্ম দেয় মা, আর সেই মায়ের স্থান হয় বয়সকালে কোথায়? বৃদ্ধাশ্রমে। এই হচ্ছে আমাদের সমাজ। আর যারা অপরাধ করে তারা কিছু কিছু সময় পার পেয়ে যায়। আইন আছে, কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা পার পেয়ে যায়। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন প্রতিবাদ করা, আওয়াজ ওঠানো। আর যদি তুমি আওয়াজ না ওঠাও, তাহলে এই অপরাধীরাই কিন্তু আবার অপরাধগুলো আরও করতে থাকবে। কথাটা বলার কারণ, সম্প্রতি আরজি করের ঘটনা সকলের জানা আছে। কিভাবে কি ঘটনা ঘটেছিল সেটা এখনও বিচারাধীন, সবাই জানো, সকলেই জানো। তা আমি এই কথাটা বললাম এই কারণের জন্যই, প্রতিবাদ হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কয়েকদিন পরেই আর দুর্গাপুজো, মা আসছে। মা আসার আগেই এই যে মায়ের বিসর্জন, অর্থাৎ এই যে নির্যাতিত হতে হচ্ছে মেয়েদেরকে, এগুলো তো ঠিক নয়। তাই জন্যই কথাগুলো বলা। আজকে এখন দাঁড়িয়ে রয়েছি, মানে কথাগুলো শুরু করলাম এই কথাটা দিয়ে, তার কারণ লিঙ্কটা আমি বলি। দুর্গাপুজো যেহেতু আসছে আর মায়ের পুজো আমরা করে থাকি, তাহলে কেন আমাদের ঘরে তো দেবী দুর্গাও রয়েছেন, প্রত্যেকের ঘরে মা রয়েছেন, বোন রয়েছেন, আরও অনেকের রয়েছেন। যিনি আজকে চলে গেলেন তিনি কারোর মেয়ে, কারোর বন্ধু, কারোর বোন, কারোর দিদি, কারোর বা প্রেমিকা। তিনি তো চলে গেলেন, কিন্তু আজকে সারা দেশ থেকে, সারা রাজ্য, সারা মানে বিশ্ব উত্তাল তাকে নিয়ে। কেন না? এরকম ঘটনা যেন আর না হয় সেটা নিয়ে। আসুন সবাই মিলে প্রতিবাদে, এই প্রতিবাদটাতে অংশগ্রহণ করি এবং আওয়াজ তুলি, না হলে এটা কিন্তু বন্ধ হবে না। আজকে মানে যার ঘটেছে, যার মানে চলে গেছেন যিনি, তার বাবা মা বুঝতে পারছেন। আমাদের বাড়ি থেকে যদি এরকম কিছু হতো তাহলে আমরাও বুঝতাম। তাই জন্য এই কথাটা বলা। দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি কতটুকু এগোলো সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো। লাস্ট ইয়ারও যখন রাম মন্দির হয়েছিল, আমরা দেখেছিলাম এখান থেকে, ওই যে ভিতরে কাজ তো চলছে, আমি ভিতরে যাব, আমরা এখান থেকে দেখেছিলাম রাম মন্দিরে যে লাইটিংটা ছিল সেটা অপূর্ব সুন্দর হয়েছিল। এবছর আমরা জানি যে এখানে লাস ভেগাস ফেয়ার যেটা হতে চলেছে, সেটা এই যে টোটাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারাল কাজটা ইতিমধ্যেই কতটা রেডি হয়েছে সেটা দেখব। এখন একদম দুপুরবেলা, এই যে একদম কড়কড়ে, একটু আগে রোদ্দুর ছিল না, একটু আগে বৃষ্টি পড়লো, আর এখন আবার রোদ্দুর রয়েছে। চলো ভিতরটাতে যাওয়া যাক। আমরা সবাই জানি সন্তোষ মিত্র স্কোয়ারের যে এন্ট্রিটা হয় সেটা এখান থেকে হয়। সন্তোষ মিত্র স্কোয়ার যেটা লেখা রয়েছে, এটা আর বলার কিছু নেই। একদম শিয়ালদার কাছেই এই পুজো। এটা এখন এরকম টিন দিয়ে ঘেরা রয়েছে, এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হয়। অজস্র মানুষ থাকে, এখানে একটা স্টেজও থাকে। ওই যেটা বলছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার জন্য মাঠ পুরো একদম কাদা কাদা অবস্থায় রয়েছে। আমি এই স্ট্রাকচারাল পার্টটার পিছনের অংশটা, মানে ওই দিক থেকে তো এন্ট্রিটা করি আমরা মণ্ডপে, প্রতিবার যেটা আমরা দেখে থাকি, সম্ভবত এবারও তাই হবে। তো এই দিক থেকে প্রবেশটা করলাম দেখানোর জন্য। ওইদিকে কিছু ওই লোহা কাটা হচ্ছে। যখন আমি খুঁটি পুজোতে এসেছিলাম তখন বলেছিলাম যে লোহার পুরোপুরি যে ব্যাপারটা সেটা থাকছে, পুরো অংশটা জুড়ে লোহার ব্যাপারগুলো, মানে পুরো স্ট্রাকচারাল পার্টটুকু লোহা দিয়ে তৈরি করা হচ্ছে। ভিতরটা এর যেরকম বাঁশের স্ট্রাকচারটা দেখছো, বাইরেটা পুরোপুরি এই যে রাউন্ড শেপের ব্যাপারটা, মানে এই স্পেয়ার যেটা একটা অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামটা হচ্ছে খুঁটি পুজোর সময়তেই ডিটেলে আমি বলেছিলাম সেটা। এবছর তো লাইটিংটা আরও ভালো হবে, কেননা এই যে স্পেয়ার যে অডিটোরিয়াম লাস ভেগাসে যেটা অবস্থিত, তার ওপরের যে অংশটা, সেই অংশটার মধ্যে বিভিন্ন যে মানে ব্যাপারগুলো, অর্থাৎ আমরা দেখছিলাম এই পুজোর কর্মকর্তা তিনি বলেছিলেন যে এখানে মহালয়ার বিভিন্ন ছবি দেখানো হবে, ভিডিও দেখানো হবে। মানে ভিতরের অংশটা তো তোমরা দেখতে পাবে যেরকম, সেরকম বাইরের অংশটাও কিন্তু ফুটিয়ে তোলা হবে।
এই ব্যাপারগুলোর মাধ্যমে। শুধুমাত্র মহালয়ার অংশ নয়, বিভিন্ন জিনিস তার মধ্যে দেখানো যেতে পারে এই মণ্ডপে এবছর, তাই জন্য লাইটিংয়ের বিষয়টা খুব মাথায় রাখতে হচ্ছে এখানে। এবার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, যখন আমরা রাম মন্দির দেখেছিলাম বা দিল্লির লালকেল্লা দেখেছিলাম, তখন দেখেছিলাম অনেকটা অংশ জুড়ে কিন্তু ছিল, মানে প্যান্ডেলটা অনেকটা অংশ জুড়ে ছিল। এবার সেটা থাকছে না। তার কারণ এই মণ্ডপটা যদি মানে এখান থেকে লাইটিংটা সেট করা হয়, মানে এবছর যেরকমটা পরিকাঠামো যদি বেশি বড় করা হয়, মানে এই বিষয়টাকে যদি অনেকটাই বড় হয়েছে, যদি বেশি বড় করা হয় তাহলে লাইটটা ছড়াতে পারবে না। তার জন্য এই এতটা স্পেস রাখা হয়েছে সামনের অংশটাতে। আমি সেদিনকার শিল্পীর সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, তো তবুও মানে বেশ বড়, কিন্তু এই অংশটুকু বেশ বড়। সামনের এই অংশগুলোতে ব্যারিকেড থাকবে, ব্যারিকেড থাকলে তখন একদম আলাদা রকমের পরিবেশ তৈরি হবে। এই যে লোহাগুলো কাটা হচ্ছে, এরকম রাউন্ড করা হচ্ছে, এবং এগুলো তো এরকম থাকে না, পুরো বেঁকানো থাকে না, এই ছোট 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 টুকরোর মাধ্যমে সেটাকে ঝালাই করে তারপর কিন্তু এরকম রাউন্ড একটা শেপের তৈরি করা হচ্ছে। চলো আগে বরঞ্চ রান্নাঘর থেকে ঘুরে আসি। মানে রান্নাঘর বলতে ঠিক যেই জায়গাটাতে রান্না করা হচ্ছে, মানে কাজগুলো হচ্ছে, সেখান থেকে দেখে আসি এখানকার শিল্পীরা কীভাবে কাজটা করছেন। এই যে বড় বড় লোহা, বিশাল বড় বড় লোহা, এদিকে লোহা কাটার কাজ হচ্ছে, আর এদিকে ঝালাইটা হচ্ছে, চলছে এখানে পুরো ওই অংশ জুড়ে এরকমটা চলছে। যেটা আমি বলছিলাম, ওরকম টুকরো টুকরো করা ব্যাপারগুলো, তারপর কিন্তু এরকম করে পুরোপুরি জোড়ানো ব্যাপারটা, মাপে যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, তার জন্য এই যে ছোটো 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 লাঠিগুলো খুঁটিগুলোকে করা রয়েছে এটার কারণের জন্য। বড় লোহা, অনেক বড় লোহা, কাটাকাটির কাজ চলছে। আচ্ছা চলো এবারে ফিল্ডের কথায় আসি। এই পুরো অংশটা মানে ভিতরে তো আর এই বাঁশগুলো থাকবে না, ভিতরের এই বাঁশগুলোকে হাঁটিয়ে নেওয়া হবে, কেননা ভিতরটা পুরোপুরি ওপেন প্ল্যাটফর্ম থাকবে, এবং ভিতরের অংশগুলোতে যতটুকু শুনেছিলাম আমি যে ওইখানেও সম্ভবত প্রজেকশনের কাজ সেটা চলবে। এরকম একটা টোটাল গ্লোব, তার এই সাইডগুলো এখানেও একটা রাউন্ড দেখতে পাচ্ছি আমি, আর তার মাঝে মাঝে এরকম লোহার এরকম দণ্ড আকৃতির সেরকম কিন্তু রয়েছে। এটাকে এরকম সাপোর্ট দেওয়ার জন্য এখান থেকে লোহা রয়েছে পুরোপুরি। ম্যাপিংটা আমি বলে দিলাম যে এখান থেকে প্রবেশ করার পর তারপরে তো লাইন টাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ এই যে কাজ, মানে বাইরের যে অংশটা সেখানে কীরকম লাইটিং থাকে, এবং ওপরের অংশটা ঠিক যেভাবে স্পেয়ার অডিটোরিয়াম হলে যেটা রয়েছে এই বাইরের যেটা আর কি থাকে, যে বিভিন্ন ভিডিওস চালানো হবে, সেটা তো দেখতেই পাবো। তারপর এখান থেকে প্রবেশ করে যাব। প্রবেশ করার পর এখানে এই যে বেদিটা রয়েছে ভিতরের অংশটাতে, চলো ভিতরে ঢুকেই দেখাই তোমাদের। আপাতত মানে কোনো রকম কোনো জায়গা নেই, আমাকে এইভাবেই ঢুকতে হচ্ছে মোটামুটি, কেননা সেরকম প্যাসেজটা এখনও তৈরি হয়নি তো। আচ্ছা, মাঝের অংশটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এইরকমটা। দেখার বিষয়, এটা কি শুধুমাত্র সাপোর্টের জন্য দেওয়া হয়েছে নাকি এখানে কিছু থাকছে, সেটা দেখার বিষয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে বেদিটা অর্থাৎ মুক্ত মঞ্চ, এই বেদিতেই মা দুর্গার অবস্থান থাকে, প্রতি বছর আমরা দেখে থাকি। শিল্পী মিন্টু পাল তিনি তৈরি করে থাকেন এই জায়গাটাতেই। ইন্টেরিয়রে এই যে অংশগুলো, মানে এইসব জায়গাতে কিন্তু তোমরা দেখতে পারবে প্লাইয়ের কাজটা থাকছেই, সাথে সাথে কিছু মানে এই যে মানে যেটা নিয়ে করা স্পেয়ার অর্থাৎ অডিটোরিয়ামটা, সেই অডিটোরিয়ামটা যেরকমটা ওপর থেকে লাগে সেই জিনিসগুলোও থাকছে। এবার একদম অন্য রকম, অন্য স্বাদে। আর একটা জিনিস আমি তোমাকে বলি, এই যে হাইটটা রয়েছে এটা মোটামুটি 40 থেকে 41 ফুট এই মুহূর্তে রয়েছে, যেটা ফাইনাল হাইট হতে চলেছে আমি যতটুকু জানতে পারলাম শিল্পীর থেকে। এই মুহূর্তে এই কাজটা মানে এই যে লোহার কাজটা যেটা বাইরে থেকে দেখালাম, সেটা কিন্তু ভিতরের পার্ট, বাইরের পার্ট এখনও শুরু হয়নি। আর যেহেতু এটা পুরোপুরি 3D 11D কাজ হতে চলেছে, 3Dর কাজও থাকছে আর কি, যেটি অরিজিনাল মানে যেটা কি স্পেয়ার অডিটোরিয়াম হল সেটা হচ্ছে 11D পুরোপুরি শোটা দেখানো হয়। দেখা যাক আমরা কি 11D দেখতে পাবো নাকি। এখানে ঠাকুরকে একটুখানি অ্যাঙ্গেল করে রাখা হবে, যেহেতু পুরোপুরি এবছর কনসেপ্টটা আলাদা রকমের। আর এই সমস্ত বাঁশের স্ট্রাকচার তোমরা দেখতে পাবে না, পুরোপুরি লোহার স্ট্রাকচার থাকছে, যেটা কুটি পুজোতেও যুগল কাকু বলেছিলেন আমাদের। পুরোপুরিটাই লোহার স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে থাকবে। বেশ শক্তপোক্ত করে কিন্তু করা হয়েছে, মানে এই যে
লোহার যে বড় বড়গুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু বেশ শক্ত। ওটা যেরকম সিমেন্ট দিয়ে গাঁথা হয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং মাঠে বালিও ফেলা হয়েছে, নাহলে আরও কাদা থাকতো এখানে। এই প্যান্ডেলের এক্সিট গেট থাকে প্রতি বছর ওদিক থেকে, এবছরও সেটার অন্যতা হবে না, ওদিক থেকেই থাকবে এক্সিট গেটটা। খুঁটি পুজোতে তোমরা কাকুকে দেখেছিলে, কাকু অনেক ডিটেলে বলেছিল। এবার যেটা জানতে চাইবো, হ্যাঁ তোমার থেকে একটু কথা বলে জানতে পারলাম যে এই যে স্ট্রাকচারটা বাইরেরটা, এটা ভিতরেরটা তাই তো? এটা ভিতরেরটাই, মানে এই লোহার স্ট্রাকচার, এই লোহার স্ট্রাকচার ভিতরেরটা। এর ভিতরে আসর থাকবে আর মায়ের মূর্তি এর ভিতরেই থাকবে। এর বাইরে যে একটা ফেলা আছে দেখছেন না, ওইটা ওইটার থেকে বাইরের শেপটা উঠবে। আচ্ছা, ওটা এই পার্টটা, তাই এই পার্টটা থেকে হ্যাঁ। ওইগুলো আরো মনে করুন 4-5 দিনের ভিতরে ওটা রেডি হয়ে এটা কাজ চলবে। এই গ্যাপটা থাকছে, এই গ্যাপটা থাকবে, গ্যাপের ভিতরে আবার বসবে লোহা বসবে। তো বাড়ির স্ট্রাকচার তো অনেক বড়, তাই এটা কাজের শেষ হলে এটা লাগাবো এরপরে। আর ভিতরে যে বাঁশের কাজগুলো কিচ্ছু থাকছে? এগুলো বাঁশ কিছু থাকবে না, কাজের সুবিধার জন্য লাইট লাগাতে, আমাদের কাজের সুবিধা প্লাই হাবি লাগাতে, ওইটা লাগাতে শেপ করে নেওয়া, এটা এরকম শেপ। হ্যাঁ, এর ভিতরে মায়ের প্রতিমা থাকবে, এই যে ডায়াস আছে, ডায়াসের ভিতরে এই শেপের ভিতরেই সব থাকবে। দেওয়ালটা কেমন থাকবে গো? দেওয়ালটা মানে পুরো অংশটা দেওয়ালে ভিতরেরটা সেই সার্কেলের উপরেই থাকবে, সব প্লাইয়ের উপরে কাজ থাকবে। আগে প্লাই মারা হবে, তারপরেই কাজ হবে। তার মধ্যে কি এই এলইডি গুলো থাকছে? এলইডি ভিতরে তো এলইডি কম থাকবে। আচ্ছা, ওই যে লাইটের কাজ থাকবে, ওটা যে মহিষাসুর মর্দিনী যে দেখানো হবে বা অন্যান্য জিনিস দেখানো হবে, ওইটা পুরো আকাশের মতো রাউন্ড সার্কেলের ভিতরেই দেখানো হবে। আর বাইরে তো পুরোটা থাকছে? বাইরেটা পুরো থাকছে। এই ফাঁকা স্পেসটা কি কোনোভাবে ব্যবহার করা হবে? কি হচ্ছে এখানে পরে বলা যাবে, এখন বলা যাবে, পরের ভিডিওতে আমরা জানবো। বেশ কিছুটা সাসপেন্স থাক। আর লাইট তো ওখান থেকে মানে ইয়ে করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে? কিচ্ছু না, এবার বাইরে কিছু কন্ট্রোলের ব্যাপার নাই। আচ্ছা, লাইটের কোনো কন্ট্রোলের ব্যাপার নেই, ওইটা আগের থেকে আমরা 15 দিন আগের থেকেই ওখানে সব কন্ট্রোল করে নেব, তো অটোমেটিক চলবে। আচ্ছা, অটোমেটিক্যালি পুরোপুরি হবে ব্যাপারটা। আর প্রত্যেক সময় যে তুমি যেটা বলছিলে যে চেঞ্জ হবে, ওটা একটু বলে দাও দর্শকদের। ওটা তো সকালে এলে সকালের মতো দেখতে পাবেন, দুপুরে এলে দুপুরের মতো দেখতে পাবেন, সন্ধ্যার সময় দেখতে পাবেন, রাত্রেবেলা তো ভিউ সম্পূর্ণ আলাদা থাকবে। 1 ঘন্টা এবারে একবার চেঞ্জ তো হবেই, মনে হয় আমরা চিন্তা করছি 2-5 সেকেন্ডের ভিতরেই একটা চেঞ্জ হবে। আচ্ছা, এবার যেটা বিষয়, আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে দেখি ঝাড়ের কাজ থাকে, ভিতরে কি ঝাড় থাকে? ঝাড় আছে, কি প্যান্ডেলটাই নেই বোঝা যাবে না। কখনো ফাঁকা আকাশ মনে হবে, কখন আকাশের ভিতরে কিছু মনে হবে, কখন ঝর্ণাও মনে হতে পারে। দেখলে মনে হবে যে স্ট্রাকচার উপরে আছে কি না, সেটা বোঝাটা হওয়া মুশকিল হয়ে যাবে। অরিজিনালি এটা 11D করা কি এখানে সম্ভব? মানে এটা 3D বোধহয় হবে নাকি 11D হচ্ছে? একদম 11D হচ্ছে, মানে অরিজিনালি স্পেয়ার অডিটোরিয়ামে যেটা বলছি আমি, সেটাই তো ওরা নিজেদের মতো ওদের মতো করে করেছে, এটা আমাদের পার্ট আর কি। সে যা না ওরা যা ইয়েগুলো দেখাচ্ছে, সেগুলো ভিউগুলো সেগুলো ওদের মতো করে আছে, কিন্তু এটা আমাদের মতো করে হবে। আচ্ছা, মায়ের প্রতিমা তো সাবেকেই থাকছে, শুধু মায়ের প্রতিমা যেরকম আমরা বরাবর এই স্টেজের উপরে রাখতাম, সোজাসুজি থাকতো, একটু অ্যাঙ্গেল করে রাখানো হবে, যেহেতু রাউন্ড শেপের ভিতরেই রাখা হবে, সেখানে একটুখানি অ্যাঙ্গেল থাকবে একটু। হ্যাঁ, প্রতিমা কবে মানে এখানে আসছে কবে? মোটামুটি মহালয়ার পরের দিন ঢোকে। হ্যাঁ, প্রতি বছর মহালয়ার পরের দিন ঢোকে। বেশ, বলো এবছর তোমার ক্রেজটা বলো। আমি খুঁটি পুজো জানতে চেয়েছিলাম, তোমার বলো, তুমি শিল্পী, তুমি বলো তোমার ক্রেজ কতটুকু পুজো নিয়ে? এবার তো ভাবছি যে গতবার যে জনপ্লাবন হয়েছিল তার থেকে আরও বেশি জনজোয়ার হবে, এটা বলা যেতে পারে। এটা সম্পূর্ণ আলাদা রকম। বা যে দর্শক মনে করুন সকালে আসছে, যে ভিউটা দেখছে, সে কিন্তু পরে রাতের ভিউটা দেখতে পাচ্ছে না, তখন এটা আলাদা থাকে। সকাল দুপুরের ভিউটা যে দেখছে, সন্ধ্যার ভিউটা দেখছে, তখন সকালের ভিউটা দেখতে পাচ্ছে না। সেটা একটা আকর্ষণ থাকবে। রাতে আসতে, দিনেও এলে যে এমন কিছু না যে দিনের মতো থাকছে, সেটা একটু জানতে ইচ্ছে করছে। এখানে তো এলইডি লাগানো থাকবে বিভিন্ন, দিনের বেলা যেরকম সূর্য উঠে, যেমন সকাল হয়, যখন পাখিরা জাগে, সেইভাবেই দিনের বেলা দেখতে পাওয়া যাবে। এখন যখন রাস্তার পাশে যে টিভিগুলো লাগানো থাকে, দিনের বেলা বোঝা যায়, পড়া যায় না, ওইরকম থাকে। একই জিনিস তো, একই জিনিস তো দেখা যাবে। ওইরকম ওই প্যান্ডেলের মতো ওই কাপড় ফাপড় দিয়ে ওই জিনিসটা, কাপড় ফাপড় যা থাকুক, পিছনে লোহা থাকুক, কাপড় তো যাতেও কিছু দেখা যাবে না, ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা জুয়েল কাকু, আমি তোমাকে বলি, এইরকম প্যান্ডেল কি আগে কখনো করেছো তোমার ইতিহাসে?
আমি আগে করিনি, তবে এইখানে বাটানগর নিউ লাইন প্রজেক্ট কমিটি বজবজে করেছিলাম, একটা চোখ করেছিলাম 120 ফুটের। চোখ? হ্যাঁ, এই চোখটা সেও আমেরিকার ছিল, এটা ফ্রান্সের ছিল। এটা হাফ চোখ করেছিলাম, ওটাটা সামনেটা মাঠটায় জল ভরিয়েছিলাম। আচ্ছা ওটা কিন্তু চোখটা আইবলটা ঘুরিয়েছিল আচ্ছা বা নাড়াড়ি ছিল, পুরো চোখ জলের ভিতরে যেটা রিফ্লেক্ট হয়ে পুরো চোখটাই দেখা গেছিল। 120 ফুট ছিল, এই লোহা দিয়ে বানিয়েছিলাম। এক্সপেরিয়েন্সটা তাই না আছে, অভিজ্ঞতাটা আছে। ওই আইবলের ভিতরেই পুরো তারামণ্ডলে যে পুরো তারা অষ্টমীর দিনের যে আকাশটা আমি দেখেছিলাম, তার ভিতরে মায়ের মূর্তি ছিল। আমার মনে পড়ে গেল, বিড়লা তারামণ্ডলের মতো অনেকটা লাগছে না? হ্যাঁ, ভিতরের ডুমটা তাই। হ্যাঁ হ্যাঁ। প্যান্ডেল কত দূর আসবে, ওই অবধি থাকছে কি? এর থেকে আরো 4 ফুট এগাবে। 4 ফুট এগাচ্ছে। সেটা পরে আমি সেটা ফেলবো। আচ্ছা তো এই স্ট্রাকচারটা হয়ে গেলে পরে এগিয়ে যাবে। আচ্ছা, প্লাইয়ের কাজ কবে ধরা হচ্ছে? আমি তো মনে করছি আর 4-5 দিন মতো লাগবে, এরপর ধরবো ভিতর থেকে। হ্যাঁ, বেশ, থ্যাংক ইউ, আবার দেখা হবে। মানে ভিতরের যে বাঁশের কাজটা এই মুহূর্তে করা হয়েছে, সেটা রাফ ওয়ার্কের জন্য, বোঝানোর জন্য বা উঠে কাজ করার জন্য, সেটার জন্য করা হয়েছে, যেটা থাকছে না। এই স্পেসটাতেও আমি শুনলাম একটা চমক আছে, সেটা পরের ভিডিওটাতে, পরে যখন আমি আসবো আবারও তোমাদেরকে সেটা বলবো। একই ভিডিওতে সব কিছু বলে দিলে তো চমকটা চমকই থাকবে না। যাই হোক, সন্তোষ মিত্র স্কোয়ার এবছর আবারও খুব সুন্দর একটি প্যান্ডেল করতে চলেছে। দেখার বিষয় এবার কীভাবে উপস্থাপনা করা হয়, ফাইনাল লুকটা। ততক্ষণের জন্য বিরতি নেব, তো পরবর্তী ভিডিও তো আবারও আসছে। আর ধীরে ধীরে তো কলকাতার সমস্ত পুজো তোমরা দেখতেই পাবে, আবারও সেই ক্রেজ, সেই এনার্জি সব কিছু দেখতে পাবে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থাকবেন সবাই, টাটা।